কালকে যদি কেউ বলে যে চাঁদ থেকে মাটি এনে গাছ বসিয়েছি, সেই যে ব্যাপারটা যেমন ঠিক হবে না, তেমনি শাকিব খানকে নিয়ে যে নিউজগুলো এখন হচ্ছে না, সেই কথাগুলোও সত্যি হবে না। তো হে গাইস, হোয়াটসঅ্যাপ। তো কদিন ধরে যবে থেকে তুফানের টিজারটা এসছে, তো তবে থেকে আমি দেখে যাচ্ছি যে একটার পর একটা না শাকিব খানকে নিয়ে কন্টিনিউয়াসলি নিউজ চলে আসছে। যে কখনো কেউ বলছে যে শাকিব খানের নাকি ভিলেন হবে টাইগার শ্রফ, কেউ বলছে যে শাকিব খান এবং রাজ চক্রবর্তী একসাথে সিনেমা করছে। তো এই যে ব্যাপারগুলো না, এগুলো দেখে খুবই হাস্যকর লাগছে। মানে আমাদের এখানে যে ইউটিউব কমিউনিটি আছে, এরা না পুরোপুরি মিল্কিংয়ের ওপর বিশ্বাস করে। মিল্কিং বোঝেন তো, যে ধরুন একটা ব্যাপারকে নিয়ে ভিডিও বানালে বেশ ভালো ভিউজ আসে, তো সেই ব্যাপারটাকে নিয়ে বারবার মানে যথেচ্ছভাবে যখন ভিডিও বানানো হবে সেটাকে বলে মিল্কিং। ঠিক আছে, তো এরা না এইটাতেই বিশ্বাস করে। মানে আমি একটা লোককেও দেখলাম না যে একটুখানি সেন্সিবলি কাজটা করে, তার জন্যই না বাংলায় রিভিউ কমিউনিটি এত বেশি মানে খেসার পাত্র হয়ে গেছে। একটা লোক মানে শাকিব খানের কি আদৌ বাংলায় মানে আমাদের পশ্চিমবঙ্গে কোনো হোল্ড আছে? কোনো হোল্ড আছে? আপনি গঙ্গার ওপারে বা গঙ্গার এপারে হোক, 100টা লোককে দেখুন, 100টা লোককে তার ছবি দেখান, জিজ্ঞেস করুন, মেবি 20+ লোক হয়তো তার নাম বলতে পারবে, আদারওয়াইজ কেউ বলতে পারবে না। ঠিক আছে, কিন্তু আপনি দেবজিৎ, ইভেন অনির্বাণ, আবির, পরব, এদের ছবি দেখান, অলমোস্ট দেবজিতের তো মানে 100-100ই হয়ে যাবে। আবির, অনির্বাণ, পরমের ক্ষেত্রেও হয়তো 70+ তো হবেই হবে, এটুকু আমার পুরোপুরি দৃঢ় বিশ্বাস আছে। কারণ যে লোকটা কোনো হোল্ডই নেই, সেই লোকটা করবে কী করে? শাকিব খানের সিনেমা কি ইভেন স্যাটেলাইটেও চলে? এই যে নাকাব সিনেমাটা, নাকাব আর চ্যালেঞ্জ যদি পাশাপাশি দেয়, আপনি কোনটা দেখবেন? অবভিয়াসলি চ্যালেঞ্জ। ঠিক আছে, মানে কোনোভাবেই নাকাব, নবাব, শিকারি, এই সকল সিনেমাগুলো না ওই লেভেলটা, ওই যে স্ট্যান্ডার্ডটা ম্যাচও করতে পারে না, আর সেই যে হোলটাও ক্রিয়েট করতে পারে না, এবং স্যাটেলাইটেও সেগুলোর কোনো গ্রহণযোগ্যতা নেই। তাহলে কেন একটা প্রডিউসার নিজের পয়সা খরচা করে ওরকম একটা স্টারকে নেবে? আমি শাকিব খানের স্টার পাওয়ার তাকে কিন্তু কোনোভাবে ছোট করছি না, কিন্তু এপার বাংলায় দাঁড়িয়ে শাকিব খানকে নিয়ে একটা বড় প্রজেক্ট মাউন্ট করা কখনোই পসিবল না, কোনো দিনই সেটা হবে না, প্রথমত। এবং দ্বিতীয়ত যে ব্যাপারটা হচ্ছে যে এই সকল প্রডিউসার যারা এসকে মুভিজ বা SVF, এরা কি আদেও প্রডিউসিং করছে? এরা কিন্তু খালি লাইন প্রডিউসিং করছে। লাইন প্রডিউসিং কীরকম? বিভিন্ন ইকুইপমেন্টস দেবে, ক্যামেরা দেবে, টেকনিশিয়ানস দেবে, এই সমস্ত কিছু দিয়ে একটা সিনেমাকে ওরা একটু পুশ করে দিল, এইটা ওদের কাজ। এসকে মুভিজ মাঝখানে কোনো সিনেমায় প্রডিউস করেনি, ওরা খালি বেশিরভাগ সিনেমা লন্ডনে করে। কেন? কারণ ওখানে ওদের লাইন প্রডিউসিংটা খুব ভালো। তো এইটা খুব বেসিক ব্যাপার। ক্যামেরা তো আর কেউ বয়ে বয়ে নিয়ে যাবে না টেকনিশিয়ানরা, তো ওখানে ওদের টেকনিশিয়ান রেডি আছে, তো ওদের কাজটাই এটা। এইভাবে ওরা প্রডিউস করে, জয়েন্ট ভেঞ্চারের কাজ এরকম। তাহলে লাইন প্রডিউসিং অনেক পয়সা খরচা হয়, সেইটাকে এলিমিনেট করে দেয় যদি একসাথে যদি জয়েন্ট ভেঞ্চার করে নিল, একজনেরা লাইন প্রডিউসিং করে দিল এবং আরেকজনের বেসিক যেমন টাকা ঢালে সেটা ঢেলে নিল। এইটা হচ্ছে আসল মোটিভ লাইন প্রডিউসিং করার। আর এরা সেই ব্যাপারটাকে নিয়ে না এত বাজে উল্টোপাল্টা কথা বলছে, মানে কদিন পর যদি দেখবেন বলবে যে পাঠান 2 এর ভিলেন হচ্ছে শাকিব খান, তারপরে শাকিব খানকে স্পাই ইউনিভার্সে নিয়ে নেবে। তো মানে এই যে জিনিসগুলো না, এগুলো রিয়েলি হাস্যকর। আমার মনে হয় না যে এতে মাথা ঘামানোর কোনো প্রয়োজন আছে। শাকিব খানের যারা ফ্যান আছেন তারা জানেন তাদের স্টারের পাওয়ার কোথায়, এবং তারা খুব ভালোবাসেন তাদের স্টারকে। তো প্লিজ এই সকল ফালতু নিউজে না কান দেবেন না। এতে করে কি হচ্ছে, আপনাদের তো একটা এক্সপেকটেশন আছে, আপনাদের একটা এক্স সিনেমাকে নিয়ে একটা এক্সপেকটেশন থাকলো, কিন্তু সেইটা যখন এরকম বারবার না ঠকতে দেখবেন নিজেকে, তখন না সেটা আর কাজ করবে না। এই সকল ইউটিউবাররা কন্টিনিউয়াসলি বলবে যে বস 3 হচ্ছে, যার কোনো খবর নেই। কন্টিনিউয়াস বলে পাগলু 3 আসে, চ্যালেঞ্জ 3 আসে, যেগুলো কোনো খবর নেই, কোনো দিন সেগুলো হওয়ার কথাই না। এরা একবার বলেছিল যে শাহরুখ খান আর দেব নাকি একসাথে সিনেমা করছে। তো এই যে জিনিসগুলো, এই ফেক নিউজগুলো সার্কুলেট করলে না, মিথ্যা কথা না অনেক বেশি দূর অবধি প্রসারিত হয়, মানে মিথ্যা কথার রিচ না অনেক বেশি। ঠিক আছে, আপনি একটা বড় স্টার বা বড় কাউকে নিয়ে, ইভেন যদি আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ কেউ হয়, তাকে নিয়ে একটা ফালতু কথা বলে দিন, আপনারা দেখবেন সমস্ত আত্মীয়দের মধ্যে ছড়িয়ে দিন, তারা দেখবেন একটা মশলা হবে। কিন্তু তার একটা বড় অ্যাচিভমেন্টের কথা বলুন, সেটাকে নিয়ে কিন্তু বেশি কথাবার্তা হবে না। আমরা তো মানুষ, আমরা বেসিক্যালি মশলা বা উল্টোপাল্টা নিউজগুলো না, যেগুলো মানে অসম্ভব, সেইগুলোকে নিয়ে না মাতামাতি করতে খুব ভালোবাসি। তো আমরা সত্যই বিশ্বাস করি না, আমরা তত্ত্বে বিশ্বাস করি, এরকম অনেক আছে। বা এক্ষেত্রে এটা কোনো তত্ত্বও নয়, এটা পুরোপুরি একটা মিথ্যা, যার কোনো এক্সিস্টেন্সই নেই, মানে এরকম একটা ব্যাপার। তো আমার মনে হয় যে এইভাবে একটা স্টার
তাকে হ্যাম্পার করা উচিত নয়। তুফান যদি বাংলায় এসে মানে আমাদের পশ্চিমবঙ্গে এসে কোনো ভালো কালেকশন করতে পারে, যদি ইভেন 50 লাখসও কালেকশন করে, সেটাই অনেক বেশি হবে, সেটাই মানে চিন্তাভাবনার অতীত হয়ে যাবে। কারণ হাওয়া সিনেমাটা, ওটা তো আমরা দেখলাম, হাওয়া সিনেমাটা কিন্তু চলেনি, খালি নন্দনে হিট, বাকি সব জায়গায় শিট। হাওয়া সিনেমা কিন্তু চলেনি। এই তো আমাদের সামনে শেওড়াফুলি উদাহরণ আছে, ওখানে কিন্তু হাওয়া সিনেমাটা চলেনি। অন্যদিকে সুড়ঙ্গ সিনেমাটা, সেটাও চলেনি। কিন্তু এই দুটো লোকের, চঞ্চল চৌধুরী, আরফান নিশো, এদের তো একটা ফ্যান্স আছে, একটা তো মোটামুটি সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে এদের একটা ফ্যান ফলোয়িং কিন্তু আছে এপার বাংলাতে। কিন্তু তাহলে সেটাই রিফ্লেক্ট করলো না কেন? শাকিব খান এদের থেকে অনেক দিন ধরে বাংলা মানে এপার বাংলায় কিন্তু তার টিভিতে তার সিনেমা এসছে, এছাড়া বিভিন্নভাবে তাকে দেখা গেছে, কিন্তু সেটা হচ্ছে না কেন? শাকিব খানের যে রিচ, সেটাও কি খুব ভালো? সেটা তো নয়। তাহলে কেন আমরা এরকম কথায় কান দেবো বা এরকম কথা নিয়ে মাতামাতি করব? শাকিব খানের যারা জেনুইন ফ্যান্স তারা অবভিয়াসলি বুঝবেন। তুফান সিনেমাটা আমার খুব মানে আমার যে টিজারটা সেটা কিন্তু দেখে খুব ভালো লেগেছে আমার। এখনও পারলে থাম্বনেল চেক করে নিন, আমার থাম্বনেলে কি লেখা আছে। আমি বলেছিলাম যে ভালো কাজের পাশে থাকুন। আর এরা না কোনো দিন সেভাবে শাকিব খানকে নিয়ে ভিডিও বানায়নি তো। আর এদের একটাই আছে, হয় দেব নয় জিৎ, নয় ফট করে যখন দেখবে এই দেব জিতের কোনো সিনেমা আসছে না, অঙ্কুশ যদি না হয় তাহলে শাকিব খানকে নিয়ে একবারে 5টা ভিডিও বানিয়ে দেবে, অনেক মানে হাজার হাজার ভিউজ পড়ে যাবে, খালি ভিউজ কামানোর ধান্দা, এছাড়া কিছুই নয়। যারা জেনুইন কাজটা করে তাদেরকে ডিসরেসপেক্ট করে, এছাড়া আর কিছুই না। তারা ডিমোটিভেটেড হয়ে যায় যে আমরা জেনুইনলি কাজ করে যে রিচটা পাচ্ছি, এরা মিথ্যে কথা বলে, অপপ্রচার করে অনেক বেশি রিচ পেয়ে যাচ্ছে। এবং এভাবেই কেউ যখন দেখবেন যে মানে জেনুইন কাজ করে সে তার অ্যাকসেপ্টেন্সটা পাচ্ছে না, ভ্যালিডেশনটা পাচ্ছে না, সে তখনই অপপ্রচারের দিকে চলে যাবে এবং নিজের কাজটাকে ছোট করে উল্টোপাল্টা কাজে নাম লেখাবে। তো এই ব্যাপারটাই হয়ে আসছে, যে কোনো ক্ষেত্রেই হয়। তো দয়া করে ওই সমস্ত কথাবার্তায় কান দেবেন না, এতে করে ব্যাপারটা কোথায় খারাপ হয় যে যারা জেনুইন কাজ করছে তারা না ডিমোটিভেটেড হয়ে যায়। তো এই কথাটা আমি একাধিকবার বলছি এই কারণেই, জেনুইন কাজ যারা করে তাদের সংখ্যা কিন্তু খুব কম। তো তাদেরকে বাঁচিয়ে রাখুন আর ভালো সিনেমা দেখতে থাকুন। আর ভুলভাল নিউজে কান দেবেন না। ক্রস চেক করার হয়তো আপনাদের সময় নেই, তবে যদি নিউজের লেভেলটাকে দেখবেন। কালকে যদি কেউ বলে যে চাঁদ থেকে মাটি এনে গাছ বসিয়েছি, সেই যে ব্যাপারটা যেমন ঠিক হবে না, তেমনি শাকিব খানকে নিয়ে যে নিউজগুলো এখন হচ্ছে না, সেই কথাগুলোও সত্যি হবে না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানান যে আপনাদের কি মতামত এই বিষয়টাকে নিয়ে। গালাগালি করতে চাইলে কমেন্ট বক্স তো খোলাই আছে, আমি তো আর আটকাতে পারবো না। যদি আমাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করে দিলে ভালো হয়, যাতে আমাদের আবার দেখা হয়। বাই বাই।